কাল থেকে আবারও একটা ট্রেডিং সেশন শুরু। তো গত সপ্তাহটা দুর্দান্ত গেল, একটা সপ্তাহতেই 950 পয়েন্টের র্যালি। তো এই জায়গায় অনেকের মনে অনেকটা সাহস এসেছে, কারণ পোর্টফোলিও অনেকটা রিকভারি করেছে এবং লাস্ট 2 সপ্তাহে যে বাইং পজিশন বানিয়েছিল তারা একটা ভালো প্রফিটও পেয়েছে। তো আমাদের ভিউ ছিল 23,000-এর লেভেল, কিন্তু সেটা ব্রেক করে প্রায় 350 পয়েন্ট উপরে ক্লোজ দিয়েছে। তো এই জায়গায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি মার্কেট ঠিক হয়ে গেল, আবার কি মার্কেট আগের মতো চলবে? তো এই জায়গায় আমি 2-3টে পয়েন্ট ডিসকাস করব। টেকনিক্যালি যদি দেখি, মার্কেট শুক্রবার দিন যে জায়গায় ক্লোজ দিয়েছে সেটা কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে, কারণ এর আগে ওই লেভেল থেকেই ফলটা এসেছিল এবং যদি কোনো কারণে ওই লেভেল ব্রেক করে উপরে যায় তাহলে 23,800 লেভেলটা স্ট্রং রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে, কারণ লাস্ট যে 1900 পয়েন্টের ফলটা এসেছিল ওই লেভেল থেকেই এসেছিল এবং যখন মার্কেট 23,800-র উপর সাস্টেন করা শুরু করবে তখন আমরা আবার সুইং ট্রেড শুরু করব। তো এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা, মার্কেট তো এতটা রিভার্স করলো এবং মনে হয় বটমও অ্যাচিভ করেছে, তাহলে কেন সুইং ট্রেড নয়? তো সুইং ট্রেড করতে গেলে আমাদের মার্কেটের কনফার্মেশন লাগবে, কারণ দেখো এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ দিক করে মার্কেট এই জায়গা থেকেই রিভার্স করে এবং লাস্ট সুইং হাইকেও ব্রেক করে উপরে চলে যায় এবং কিছুদিন সাস্টেনও করে। আর এবারের মতো সেবারেও এফআইআই বেশ কিছুদিন নেট বায়ার ছিল, মানে নভেম্বরের শেষ দিক এবং ডিসেম্বরের প্রথম কিছুদিন, এবং ওই সময় আমি সুইং ট্রেডও করেছিলাম, কিছু প্রফিট কিছু এসএলও খেয়েছি। তারপরেই কিন্তু মার্কেট আবার লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে নিচে আসে। তাই এখনকার যদি কথা বলি, মার্কেট দুটো রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে ঠিকই, কিন্তু যতক্ষণ না 23,800 লেভেল ভেঙে কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ আমি শুরু করছি না। এই সময় ইন্ট্রাডে ট্রেডিং বা বিটিএসটি মোমেন্টাম ট্রেডিং করতে পারো, যেটা আমি করছি, বাট সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিংটা এখন বন্ধ রাখাই উচিত অ্যাজ পার মাই ওপিনিয়ন। আরও একটা পয়েন্ট হলো, লাস্ট 2 দিন আমরা দেখলাম এফআইআই নেট বায়ার থেকেছে। তো এখানে সবাই বলতে পারো এফআইআই কি আবার ফিরে এলো? তো জাস্ট 2 দিনে 10,000 কোটি টাকা নেট বায়ার করেছে বলেই আমরা বলবো না যে এফআইআই ফিরে এসছে, কারণ এই জিনিসটা আমরা আগেও দেখেছিলাম নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম দিক করে। তো আমাদের এটা দেখতে হবে যে এফআইআই কন্টিনিউয়াসলি বাই করছে কিনা। যদি ওটা করে তাহলে সেটা খুব ভালো আমাদের মার্কেটের জন্য, নাহলে দেখবো আবার কিছুদিন পর তারা নেট সেলারই হতে শুরু করেছে। তাই এটাও আমাদের ওয়াচে রাখতে হবে। নেক্সট আরও একটা সপ্তাহ পরেই Q4 শেষ হবে, তারপর থেকেই কোম্পানিগুলো তার Q4 এর রেজাল্ট পাবলিশ করা শুরু করবে। তো এবারে এক্সপেকটেশন আছে যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং রিলেটেড ওয়ার্ক করে তাদের আর্নিংস কিছুটা বাড়তে পারে, কারণ লাস্ট কোয়ার্টারে ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যে ছিল এবং মেন র মেটেরিয়ালের দাম ইনক্রিজ হয়নি, যার পজিটিভ এফেক্ট আমরা কোম্পানির রেজাল্টে হয়তো দেখতে পারি। তো সব দিক থেকেই অনেকটা পজিটিভিটি মনে হলেও এখানে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করাই উচিত, যতক্ষণ না মার্কেট 23,800 লেভেলের ওপরে সাস্টেন করছে এবং এফআইআই কন্টিনিউ বাইং করছে, এবং তার সাথে Q4 এর কোম্পানিগুলোর রেজাল্টও কিরকম আসছে সেটা দেখেই ফার্দার সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ ইউএস এর ট্যারিফ ইম্পোজ করার ব্যাপারটা কিন্তু এখনো আছে, যেটা সিদ্ধান্ত 2 এপ্রিল আসতে পারে, এবং ওই দিন থেকে ইন্ডিয়ার ওপর কোনো ট্যারিফ বসাচ্ছে কিনা সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। যদি ট্যারিফ ইম্পোজ করে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য খারাপ, এবং যে কোম্পানি ইউএসএ তে ব্যবসা করে তারা কিন্তু ব্যাডলি এফেক্টেড হবে। তাই কোম্পানি চুজ করার পিছনেও এই ব্যাপারটা নজরে রাখবেন। তো এই সময় কোম্পানি চুজ করার ক্ষেত্রে সেই সব কোম্পানি সিলেক্ট করতে পারেন যাদের ক্ষেত্রে এই ট্যারিফ ভয়টা নেই, মানে যে কোম্পানি ডোমেস্টিক্যালি লার্জ স্কেলে ব্যবসা করছে সেগুলোকে ফোকাসে রাখতে পারেন। ভিডিও শেষে এটাই বলবো, মার্কেটে যে র্যালিটা এসেছে সেটা এখনো পর্যন্ত পুলব্যাক হিসাবেই ধরবেন, ট্রেন্ড চেঞ্জ এখনো হয়নি। যতক্ষণ না 23,800-র উপর মার্কেট সাস্টেন করছে ততক্ষণ ট্রেন্ড চেঞ্জ হয়নি, আমাদের বিয়ারিশ ট্রেন্ডই আছে। তো এই পুলব্যাক দেখে অনেকের মধ্যে ফোমো কাজ করে যে এই র্যালিটা মিস হয়ে গেল এবং নতুন বাইং পজিশন ক্রিয়েট করার দিকে যায়। তো তাদেরকে বলবো একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যান। যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি বাস্তবে হয় তাহলে ধীরে ধীরে শুরু করতে পারেন, না হলে ততদিন পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। এখনো পর্যন্ত নিফটিতে আমার ভিউ 20,200, কাউকে ভয় দেখানো না, জাস্ট একটু সাবধানে থাকুন। 23,800 না ব্রেক করে সাস্টেন করলে মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসা শুরু করবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।